নতুন আলুটা 1 টাকা 2 টাকা বেশি আর কি। কত মনে হয় দাদা গোটা আর দরকার না, আমাদের দেশে এখন প্রচুর আমদানি আছে। দিন তুলনায় আজকে মালার দাম আপনার অনেক বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নীরা বাজারের লাইভ থেকে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে কিন্তু ঢাকা মিরপুর 11তে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি পরিমাণ নাকি আজকে কম, যার জন্য পেঁয়াজ, আলু, রসুনের দাম বাড়ছে। আজকে সত্যিকারে কেমন বাড়লো জানবো খুচরা বিক্রেতা এবং আড়তদারের কাছ থেকে। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশে ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আজকে আবহাওয়া মানে একটু ভালো ভাব। ভালো, গতকালকে ভালোই ছিল। নতুন বছরের নতুন দিন নতুন ভাবেই যাবে মনে হচ্ছে। শুভকামনা। নতুন বছরকে শুভকামনা। তাই? জি। আচ্ছা, দাম নাকি একটু বাড়ছে? নতুন আলুটা 1 টাকা 2 টাকা বেশি আর কি। গতকালকে 18-19 ছিল, আজকে 20 টাকা 22 টাকা হয়েছে। 20 টাকা 22 টাকা কোয়ালিটি ভেদে 22 টাকা সাইনসা। না আচ্ছা, আর পুরান আলু কেমন বিক্রি করছেন? পুরান আলু আলহামদুলিল্লাহ এত সুন্দর আলু আইছে যেটা সিজনের সময় পাই নাই। হ্যাঁ, এত সুন্দর আলু পাননি। এত সুন্দর আলু দিছে 10 টাকা কেজি। কোয়ালি 10 টাকা, লাল সাদা দুটেই। এইটাই। আর 7 আলু যাচ্ছে কত? 7 আলু হলো এটা 20 টাকা। 7 আলু 20 টাকা না? না ছোটটা গুড়িটা ছোটটা আমার কাছে নাই, ওটা জানি না। আর এই পেঁয়াজ গুলো কত? এটা হলো 45 টাকা। এটা কোথাকার মাল? এটা গোয়ালন্দ পেঁয়াজ, খুব ভালো কালার, খুবই ভালো মাল। 45 টাকা। এই মালটা? এটা রাজবাড়ির দাম একই। এই 45? হ্যাঁ। আচ্ছা, আর এই সাইডের মাল কত বিক্রি করছেন? ওটা এলসি আছে, ওই দিকে আছে 48 টাকা। এই দুটো 48। রাজবাড়ির সোনাপুরের মাল 48। আর এই যে দাদার দেশের মাল? দাদার দেশের মাল 50 50 only 50। বিদেশ থেকে আসছে তো একটু দাম তো বেশি হবে। আচ্ছা, সব কি 50 টাকা আপনার কাছে দাদার দেশের মাল? 50, বড়টাও 50, যেটা পছন্দ, যার যেটা পছন্দ। আচ্ছা, আর এই যে রসুনের বাজারটা কত? 80 টাকা। only 80 টাকা। দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস একের মাল। এর চাইতে মানে আরেকটু বেশি আছে কিছু কিছু মাল। আরেকটা বোর্ড সাইজ, ওটা 90 টাকা। তার বাজার মানে অনেক কম। বাজার মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নাই, মালের অভাব নাই। এখন শুধু আমরা আনুম আর নিব, ক্রেতারা নিব আর বেচবো আর খাইবো। এই যে দাদার দেশে মাল কি এখন আনার দরকার আছে নাকি? না, আমার মনে হয় দাদা গোটা আর দরকার না, আমাদের দেশে এখন প্রচুর আমদানি আছে আলহামদুলিল্লাহ। যারা করছে আমার মনে হয় আর হয়তো নাও আসতে পারে না। 16 তারিখ থেকে বন্ধ হওয়ার কথা শুনছি। সম্ভাবনা আছে, বন্ধ হওয়া দরকার। আমাদের দেশের কৃষকের জন্য বন্ধ হওয়া দরকার নিঃসন্দেহে, দেশের কৃষকের স্বার্থে, দেশের স্বার্থে। কারণ এখন যেই দাম, এটা তো দাম বেশি না। 48 50 একদম সস্তা, একেবারে সস্তা। দাদা গোটা চাইতে আমাকে দেশিটাই তো দাম কম। হ্যাঁ, 50 60 টাকা আছে। 60 টাকা আছে দাদার দেশের মাল। আর আমাকে দেশে 45 টাকা। তাইলে আমাকে কি দরকার আছে ওই গাড়ি ভাড়া দিয়ে, বিমান দিয়ে? বুঝে না। তারপরে বাঙালি দুই একটা খায়, আমি বুঝি না কি লেগে খায়। কি লেগে খায় ভাই? ঠিক আছে, আমি জানি না কেন, আপনি তো জানার কথা। এই বুঝটা পরিবর্তন করতে হবে। শুধু সরকারকে দোষ দিলেই হবে না, আর ইম্পোর্টার দোষ দিলে হবে না। আনার পর যারা ভোক্তা আছে আমরা অনেক সময় মন্তব্য করি, পলিথিন বানায়, পলিথিনের পরিবেশ নষ্ট করে। এই জন্য সরকার বিভিন্ন সময় মোবিল করে দিয়া পলিথিন উৎখাত করে, দোকান পাড়ায় যারা রাখে জরিমানা করে, কিন্তু যে জায়গায় তৈরি হয় এই জায়গাটায় কিছু করে না। তার মানে ওই যে হুজুর আমাদের মাঝে বয়ানে বলতো যে আপনি ছোলা তেঁতুল রাস্তা দিয়ে ঝুলাইবেন, ওটা দেখলে মানুষ তো লোল পড়বে। ঠিক আছে, অতএব আমাদেরও সচেতন হইতে হইব, সরকারকে সেই পদক্ষেপ নিতে হবে যাতে দেশের কৃষক বাঁচে। তাহলেই কেন বাইরে থেকে আমদানি করা লাগবে না। এই সচেতন দেশের মানুষের সচেতন বেশি হতে হবে। ঠিক আছে না? মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, দোকানের নাম মেসাজ তাকুয়া বাণিজ্যালয়, মিরপুর 11। মোবাইল নাম্বার 01976666264। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালেক ভাই, কেমন বেচা বিক্রি হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। কালকে আজকে বেচা কেনা অনেক ভালো। নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। আলহামদুলিল্লাহ, শুভেচ্ছা আপনাকেও। ভাইজান, আজকে বেচা বিক্রি ভালো, দাম কি বাড়ছে নাকি আলু পেঁয়াজের? আলু কালকে আজকে আমি সেম দামে বেচতেছি, একই দাম বেশি। কালকে 19 বেচছি, আজকে 19 মোটা সানসাই আলু 19। এই মালটা কত বিক্রি করছেন? 19। অনেকে বলছে 20 টাকা করে যাচ্ছে। ঘরে বেচুক, আমাদের এই 19 বেশি লাভ হইব। এইটা 19 টাকা বিক্রি করে লাভ হইব? হ্যাঁ। মাশাআল্লাহ। আর যদি গুড়া আলুটা পাই, গুড়া আলু কত যাচ্ছে? কোনটা? ওই গুড়া আলু 7টা। 7 কত? 15 টাকা কাটা আছে। 15 টাকা কাটা আছে। আচ্ছা, আর এই যে পুরান আলুর খবর কি? কোনো রেট নাই, যে যা কয় কাস্টমারের রেট। 10 টাকা নাকি? 10 টাকা, 8 টাকা, 9 টাকা, 12 টাকা, যার কাছে যা নিতে পারে। মাশাআল্লাহ। আর এই যে পেঁয়াজ গুলো, এগুলো বিক্রি করছেন আমাদের মানিকগঞ্জ 44 45 কাটা। 44 45 কাটা করছেন। আর এটা কোথাকার? ওইটাই, এটা
ওইটা এইটাই। জি। আর এই সাইডে মাল কত বিক্রি এটা করছেন? 44 কাটা করছি। এটা কোথাকার? ঈশ্বরদী। ঈশ্বরদী। হ্যাঁ। আর আপনার সামনের সাইডের মাল কত সব বিক্রি করছেন? 44, সব 44 অপারের মাল। এ কি বলেন ভাই? সব অপারের মাল। আর এলসি মাল কত বিক্রি করছেন? এলসি বেশি 56 57। তাহলে এলসি খাইবো না দেশি মাল খাইবো? সবই খায়। সবই খায়। হ্যাঁ। এটা কি নাসিক না নগর? এটা হলো সাউথ। সাউথের মাল 56 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আর এই যে রসুনের বাজার কি দাদা? রসুন আজকে 75 রেট দিছে, কালকে 72 বেচছিলাম, আজ 75 রেট দিছে। 75 স্যার বিক্রি করবেন না নাকি? এনে বেড়া কয় বলে বাজার বেশি, একটু বাড়া বেছেন, আমাকে তো বিশাল লস হয়েছে, আমি একটু লাভ করি। লাভ করি। হ্যাঁ। আর রসুন বাজার বাড়াইছে কি ইন্ডিয়ান আলা বাড়াইছে, ইন্ডিয়ান গেতেছে, আমাদের বাংলার রসুন মেলা গেতেছে, ইন্ডিয়ানের দাম বেশি, এর লিগে বাজারটা মোটামুটি যাক, আমাদের জিনিসও ইন্ডিয়া লাগে নাকি? লাগে। আমাদের জিনিসও ইন্ডিয়াতে লাগে। এটি হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা। জি। যেখানে যা লাগবে সেখানে দাম কম পালে চলে যাবে, দাম বেশি পেলে নিবে। তারপর বাজার আলু আজকে 19 একটু বেশি, পেঁয়াজ আলুর হালকা। না বেশি না একই। আলুর দামটা বেশি না অনেকে বলে। বলুক বেশি খাইতেছেন, আমি 19 লাগাইছি। আপনি 19 লাগাইছেন। মালও ভালো। মালও ভালো, আপনি দেখতে পাচ্ছেন মালও ভালো। আপনার হয়তো কিনা কম, ব্যাপারীর কিনা কম, কিন্তু অনেকে 20 টাকা করে বিক্রি করতেছে। একটু ঠিকানা দেন। মিরপুর 11 নাম্বার, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 017-3167848। ধন্যবাদ। আপনি তো একজন বিজনেস ম্যাগনেট, জি। অনেক মাল কিনছেন। জি। আজ কেমন মাল দেখলেন, বুঝলেন দাম কেমন? আজকে আর দিন তুলনায় আজকে মালার দাম আপনার অনেক বেশি, মহল্লাতে বিক্রি করা যায় না। আর এখানে আপনার আজকে 20 টাকা 21 টাকা পাইকারি চাচ্ছে। এই আলু 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 আর নিম্নমানের কি আছে? 7 16 16-17 টাকা। না, গুঁড়ো আলুটা হলো, গুঁড়ো আলু 18 টাকা, বড় আলুটা আপনার হলো 20 টাকা 21 টাকা চায়, 21 কেউ টাকা 19 চায়। টাকাও চায়। হ্যাঁ। আর পেঁয়াজের বাজার কি দেখতেছেন? পেঁয়াজ তো আপনার আমি 43 টাকা দিয়ে নিচ্ছি। 43 টাকা নিয়েছেন এই পেঁয়াজ। হ্যাঁ। মোটামুটি একটু মোটামুটি ভালো, কিন্তু ভালো মাল তো 50 টাকা আছে। হ্যাঁ, ভালো মাল 50 টাকা 48 টাকা। 48 টাকা। ইন্ডিয়ানটা আবার 60 টাকা। ইন্ডিয়ানটা 60 টাকা। রসুনের দাম কি দেখছেন? রসুন আমি বিক্রি করে জিজ্ঞাসা করিনি। ধন্যবাদ। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে নতুন বছরের প্রথম দিন, জি। বাজার কেমন মনে হচ্ছে? বাজার আলহামদুলিল্লাহ ভালো। ভালো। সব জিনিসের দাম স্বাভাবিক। স্বাভাবিকই আছে। দেশি রসুন দাম একটু বাড়ছে। দেশি রসুনের বাজার বেশি, সিজন শেষ দেখে। সিজন শেষ দেখে আজকে যাচ্ছে কত? সর্বনিম্ন দাম 70 আর সর্বোচ্চ দাম মনে হয় আজকে 90 টাকা পর্যন্ত আছে। আছে দেশি রসুন। এই যে আপনি এই আদা বিক্রি করছেন, কোথাকার আদা? এগুলো হলো জিরা আদা বলে, মোটাটা। কত বিক্রি হচ্ছে? এটা বিক্রি হচ্ছে সর্বনিম্ন 110 টাকা। অনলি 110 টাকা। আর এইটা এগুলো চায়না সর্বনিম্ন রসুন? দাম 30 টাকা। 130 টাকা। আর এই যে হোয়াইট রসুন যাচ্ছে কত? পিওর হোয়াইট রসুন বিক্রি হচ্ছে 45 টাকা। ও 45 টাকা। আর তেজামরিচ আগের দাম 300 300 টাকা। টাকা। আর এই কেরালা আদা, সরি জিরা আদা, জিরা আদা এগুলো বিক্রি হচ্ছে 10 টাকা। এগুলো চিকনটা, আর ওটা হলো মোটাটা। আর এটা চিকন, এই 10, এটা 20 টাকা মোটাটা। আর চায়না আদা যাচ্ছে কত? চায়না আদা, অরিজিনাল চায়না আদা বিক্রি হচ্ছে 150-55 এরকম টাইপের। আর কেরালা আদা যাচ্ছে কত? কেরালা আদা 106 টাকা লাগবে। 106 টাকা লাস্ট দাম। ঠিকানা? ঠিকানা 01642397125। ধন্যবাদ।